আমি ওই ছোট লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি মোরল আসগর এইবার সত্যি সত্যি অজাগার হয়ে এক একটারে ধরুমার দিল। ওরা আমার কলিজার ভিতরে আগুন জ্বালাই দিতেছে, আগুন। নেন আনাসুর খান। সরোজের মা, ডিসিশন নিয়ে আনিছি, এখন থেকে তোমার বুদ্ধিতেই চলো। তাই নাকি? মা, এখন থেকে তুমি যেভাবে বলবা সেভাবেই চলবো। এই তো আমার ভালো পোলা। আমিও ভালো হয়ে যাবো, ডিসিশন নিয়ে আনিছি। বাজান, তোরে আমি খুব সুন্দর মাইয়া দেখে বিয়া করাম। আম্মা, সুন্দর লাগবে না, তোমার যারে পছন্দ তারে নিয়ে আমার কোনো সমস্যা নেই। দরকার হয় কলা গাছ নিয়ে। শুনছেন পোলার কথা? দেখতে হইব না পোলাটা কার? করিম মোরলের উপযুক্ত পোলা। বড় আব্বার জেরার কথা আর কোনোদিনও শুনবো না। তুমি যেভাবে কবা ওইভাবে শুনো। সরোজের মা, হুকুম করো, এখন আমরা কি করব? আগে আমাকে সম্পত্তিগুলা বুঝা লইতে হইব। বুঝা নিব মানে? না দিলে ডিসিশন নিয়ে নিব। চল আব্বা, আমরা বিনয় যাই, আর দেরি করা যাবে না। হ্যাঁ। সোহাগের মা, এইবারও আমাকে জয় হইল। আলহামদুলিল্লাহ, শুনে শান্তি পেলাম। ভাবতাছি ওই জমিতেই আমাকে নতুন বাড়ি বানাবো। ছোট্ট একটা পুকুর দেওয়া যাইব না? যাইবো না কেন, পুকুরের মাটি কাইটাই তো ঘরের লেগা বিড়া বানবো। আলহামদুলিল্লাহ। তোমরা আইসো, সোহাগ লতি ভরা করি। আব্বা, ওনার একটু এলাকার খোঁজ খবর নিতে গেছে। পলায়া যাইব কই? পাখির মতন ধরে আনবো না? শোনো, মোরলটা কিন্তু এখন একটু খেপা আছে, আমাকে সাবধানে থাকতে হইব। হ মা, সাবধানের মাইন নেই। মোরল আর কিছুই করতে পারবো না, আমি আছি না? তোমার প্রতি আমার সেই ভরসা আছে মা। আর আব্বা, আমার প্রতি ভরসা নাই? শোনো বৌমার কথা, তোমরা দুইজনই হইছে আমাকে শক্তি, আমাকে সাহস। সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আর সারা জীবন করবো। বাপ জ্যাঠা বলে কারোর ছাড় দিব না। আপু কই যাও? মোর বাড়িতে যাইতেছি, যারা করে কথা জিগাইতাম। মা, যাই আবার ঝগড়া করলো না। ঝগড়া করবো না, কিছু কথা কয়ে চললাম। কিরে, তুই পুষ্টি মেলা কারে খুঁজতেছ? এইটা তুমি কি কইলামি না, কারে আবার খুঁজুম? আমার মিনারে খুঁজতাছি। তুই জানোস না তোর লগে আমার ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ হইছে তো কি হইছে, আবার জয়েন করে লইবা, সমস্যা কি? এইবার আর প্রেম করবো না, সরাসরি একবারে বিয়েই করে ফেলাম। তাই নাকি? তাহলে আমার বিয়া করে ফেলাও, সুলতান আর রিমা ভাবির সাথে থাকবা। জি না, আমি তো সুরজ বাইরে বিয়ে করবো। কি? মোরল বাড়ির সুরুজের রুচি এত খারাপ না যে তোমার মতন কামের মাইয়ারে বিয়া করবে? মরুর বাড়ির রুচি যদি এতই ভালো হইতো তাহলে রিমা আপা সুলতান আপা ওই গরিব ফকির নিয়ে বিয়া করতো না। শুনো, হেরা আসিল মোরল বাড়ির মাইয়া, তুমি তো আর মোরল বাড়ির মাইয়া না, তুমি হলো একটা ফকিন্নি। কি কইলি হারামজাদা? খবরদার মিনা, প্রেমিকরে সম্মান দিয়া কথা কও। সম্মান না, তোর জুতা খুললা। তোর আমি অভিশাপ দিলাম, তুই সারা জীবন চিরকুমারী থাকবি, তোর জীবন বিয়ে হইব না। কি কইলি? ভাই, সাদেকের মোবাইল নাম্বার রাখা দরকার আছে। ও ভুলে গেছে রে। ওই যে দেখো, মূল বাড়ির বেয়াদব টাইপস। এই আরে বেয়াদব বলি? বেয়াদব রে, বেয়াদব কইছে। আর একটা কথা কইলে তোরে এখানে গাড়ামু। গায়ে হাত দিয়ে দেখ, সম্বন্ধী বলে ছাড় দেব না, একদম পুইত্তা হালামু। বেলাল ভাই কি শুরু করছো?
শেষ পর্যন্ত বোন জামাইয়ের লগে মারামারি করতেছো? ও ঘরে আমি বোন জামাই বলে মানি না, না মানলেও ওরা আমাকে মোজদা ভাই। তোরা আমার গায়ে হাত দিয়াস না, সুরজরে নিয়ে আইসা তোকে দেখে নিতেছি। যা। তোমরা কিছু মনে করো না, মোরল বাড়ি পোলা তো, ঘাটটা একটু তেরা। রতন ভাই, আমরা জমি নিয়ে নিছি। আমি শুনছি আর খুশি হয়েছি। ভাইজান, সুলতান আপনার কথা মাঝে মাঝেই কয়, আপনি বাড়িতে আইসেন। আচ্ছা, যা মনে। আর তোমরা সাবধানে থাকো, জ্যাঠা তোমাকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমি তাহলে যাই। স্যার কই যান? তুমি আর আমার সামনে আসবা না। কেন স্যার? তুমি হুট করে চলে যাও, পরে সামনে দেখি অন্য আরেকজন, তারপর আমি ফাইসা যাই। তাই নাকি? সুলতানা, হাসবা না, সরো সামনে থেকে সরো। স্যার একটা কথা বলতে আইছি, এটা বললেই চলে যাবো। কথা? আচ্ছা বলো। আপনি না আমার একদিন কইছিলেন আমার কাছে কি চাইবেন? চাইলে কি দিবা? দিমু, এখন কোন কি চান? আমার খুশি দুটা থাপ্পড় দাও, আমার সাথে খারাপ ব্যবহার করো, করতে পারবা? কেন স্যার, আপনার খারাপ ব্যবহার করবো কেন? যাতে আমি রাগ হই, যাতে আমি কষ্ট পাই, যাতে আমি তোমারে ভুলে যাইতে পারি। ভুলে যাইতে পারি মানে? আপনি না কইছেন আপনি আমারে ভালোবাসেন না? ভালোবাসি না, তোমার অনেক ঘৃণা করি, ঘৃণা। তুমি আর কোনোদিন আমার সামনে আইসো না, আর কোনোদিন না। আজব মানুষ তো স্যার, এমন মানুষ আমি আমার জীবনও দেখিনি।